হ্যালো প্রিয় বন্ধুরা, পাহাড়ে আমরা কোকো ফল থেকে কিভাবে ঘরেই তৈরি করি খাঁটি চকলেট আর সেই চকলেট দিয়ে কিভাবে বানাই মোলায়েম চকলেট পুডিং, সেটাই আজ তোমাদের দেখাবো। সবচেয়ে আগে জঙ্গল থেকে নিয়ে আসা কোকো ফলগুলো ভালো করে ধুয়ে নিই, যেন গায়ে লেগে থাকা একটুও ময়লা না থাকে। এরপর ফলগুলো আলতো করে ভেঙে ভেতর থেকে বীজগুলো আলাদা করে ফেলি। এই বীজগুলো কলা পাতায় মুড়ে রেখে দিই সারা রাত, যাতে ধীরে ধীরে এর স্বাদ আর ঘ্রাণ আরও গভীর হয়ে ওঠে। ভোর হতেই বীজগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে ঝাঝালো রোদে রেখে দিই শুকানোর জন্য। রোদের তাপে তাপে বীজগুলো ধীরে ধীরে শুকিয়ে হয়ে ওঠে শক্ত আর প্রস্তুত। এরপর শুকনো বীজগুলো বালি খোলায় দিয়ে ভাজতে থাকি, যতক্ষণ না রং বদলে হয়ে যায় গাঢ় বাদামি আর চারদিকে ছড়িয়ে পড়ে চকলেটের মনো ভোলানো ঘ্রাণ। ভাজা হয়ে গেলে চালুনিতে বালি ছেঁকে আলাদা করি আর উপরের পাতলা খোসাগুলো হাত দিয়ে ঘষে তুলে ফেলি। এবার সেই পরিষ্কার বীজগুলো পাথরের ওখলিতে ধীরে ধীরে পিষে তৈরি করি চকলেটের মিহি গুঁড়ো, যার ভেতরেই লুকিয়ে থাকে খাঁটি পাহাড়ি কোকোর স্বাদ। এই গুঁড়োর সাথে খানিকটা চিনি মিশিয়ে হালকা আঁচে তাপ দিতে থাকি। ধীরে ধীরে সব গলে হয়ে ওঠে ঘন মসৃণ চকলেটের মিশ্রণ। সবকিছু ভালো করে মিশে গেলে এটি ঢেলে দিয়ে সিলিকনের ছোট ছোট মোল্ডে। তারপর রেখে দিই সারা রাত। সকালের ঠান্ডায় জমে ওঠে খাঁটি প্রাকৃতিক চকলেট। এবার পালা চকলেট পুডিং বানানোর। তাজা দুধে মেশাই ডিম, চুলোর ওপর বসিয়ে হালকা আঁচে গরম করি। এরপর এতে যোগ করি আমাদের নিজের হাতে বানানো সেই ঠাঁটি চকলেট। নাড়তে নাড়তে মিশ্রণটা যখন ঘন হয়ে আসে, তখন নামিয়ে নিয়ে ঢেলে দিই পছন্দের বাটিতে। ঠান্ডা হয়ে এলে পুডিং জমে ওঠে একদম নিখুঁতভাবে। ব্যাস, এইভাবেই পাহাড়ের কোলে কোকো ফল থেকে ঘরেই তৈরি হয় খাঁটি চকলেট, আর সেই চকলেট দিয়ে অসাধারণ মোলায়েম পুডিং। এই প্রাকৃতিক চকলেট আর পুডিং তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা।